তো আমি দাদিমাকে এখন প্রপোজ করব, দেখি দাদিমা কি রিয়াক্ট করে। দাদিমা আই লাভ ইউ। মনে হয় চ্যাংরা গেলে দাদিমা খুবই সুন্দর ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছে আমি শুভ খান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো এখন আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করব। আমি আছি এখন এই গ্রামের ভিতরে একটা দাদিমাকে দেখতে পেলাম। দাদিমার বয়সটা প্রায় 100-র কাছাকাছি হবে। সো তার সঙ্গে কথা বলে তাকে আই লাভ ইউ বলে এই ফুলটা দিব, দেখি কি রিয়াক্ট করে উনি। আসসালামু আলাইকুম। এই যে দেখেন দাদিমা, কেমন আছেন? কেমন আছেন আপনি? ভালো আছেন? কেন? শরীর খারাপ আপনার? আপনার বয়স কত এখন? তাও আইডিয়া? হ্যাঁ, আপনাকে দেখা যাচ্ছে ওর ভিতরে। বন্ধুরা, দাদিমাকে ক্যামেরায় দেখতে পেয়ে দাদিমা অনেক খুশি হয়েছে, কেননা আসলে এইভাবে হয়তো বা কখনো উনি দেখতে পায় নাই। জ্বর? আপনার জ্বর? ও, আপনার বয়স কত চলতেছে সেটা জানেন না? ও দেখেন, হ্যাঁ, ও তাই না? ও তো বন্ধুরা দেখেন দাদিমার বয়স কিরকম হবে আপনারা একটু দেখেন, আইডিয়া করে একটু কমেন্ট করে জানাবেন। দাদিমা কিন্তু দেখতে খুবই কিউট। আমার মনে হয় চ্যাংরা গেলে দাদিমা খুবই সুন্দর ছিল। এটা কি নাতি দিয়েছে কানের দুল? ওয়াও, নাতি কানের দুলটা অনেক সুন্দর। স্বর্ণের দুল। বাহ বাহ, স্বর্ণের কানের দুল। তাহলে কথা বলি আপনার সাথে। ও, আপনার নাতি কি করে? চাকরি করে। তো বন্ধুরা, দাদিমার নাতি হলো চাকরি করে। স্বর্ণের কানের দুল দিয়ে গেছে গিফট আর কি। তো ওনার নাতির জন্য সবাই দোয়া করবেন। ও, কম্বলও দিছে। বিদেশে থাকে কি? বিদেশে থাকে। ও, নাতি বিদেশে থাকে। বিদেশ থেকে স্বর্ণের দুল দিছে, কম্বল দিছে। তো ওনার নাতির জন্য সবাই দোয়া করবেন। ও আচ্ছা, বুঝতে পারছি। তো দাদিমা, আপনাকে একটু হলে ফুল দিয়ে ভালোবাসা জানাবো, ফুল নেওয়া লাগবে। দাদিমা, তো আমি দাদিমাকে এখন প্রপোজ করব, দেখি দাদিমা কি রিয়াক্ট করে। দাদিমা আই লাভ ইউ। আই লাভ ইউ, এটা আপনার জন্য। হ্যাঁ, আই লাভ ইউ। আপনি খুশি হয়েছেন? আপনি কিন্তু ফুল ছাড়া কিছুই দেওয়ার নাই আমার কাছে, আমি খুবই গরিব মানুষ। ঠিক আছে। তো দাদিমার বয়স কত দাদিমা আসলে বলতে পারতেছে না। সবাই দাদিমার জন্য দোয়া করবেন, যেন সুস্থ থাকে, দাদিমা যেন 1000 বছর বেঁচে থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি কিন্তু ফুল দিয়ে ভালোবাসা জানালাম কিন্তু। ঠিক আছে। তো বন্ধুরা, আমার কাছে যদি টাকা পয়সা থাকতো আমি দাদিমাকে হেল্প করতাম। দাদিমা ভালো অবস্থাতে আছে। তো দাদিমা আমাকে দোয়া করে দিচ্ছে, দোয়া করেন। এগুলো দোয়াই কাজে লাগবে। তো ঠিক আছে, ঠিক আছে, যান, দেখে শুনে হেঁটে যান। হ্যাঁ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে গ্রামের ভিতরে আছি। এটি হলো ময়দানহাট্টা গ্রাম। গ্রামের ভিতরে এই দাদিমাকে আমি প্রায়ই আসি, এখানে দাদিমাকে দেখি, কিন্তু ওইভাবে কথা বলার সুযোগ হয় না। তো আজকে ভাবলাম যে দাদিমার সঙ্গে একটু কথা বলি। তো ফুল দিয়ে প্রপোজ করাতে দাদিমা অনেক খুশি হয়েছে। তো সবাই আমার জন্য এবং দাদিমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।